নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত তাকদ স্টাডি চ্যানেলে। তো আমাদের দেখো এবছরের শেষ ফর্ম ফিল আপ আমরা বলতে পারি, এটা এসএসসির তরফ থেকে করানো হচ্ছে। এবং এসএসসি তোমরা বিশেষ করে আর কি যারা প্যারামিলিটারিতে আর কি তোমরা যারা যারা যেতে চাও, আমাদের আধা সামরিক বাহিনী, তো ডিফেন্স লাইনে আর কি অ্যাকচুয়ালি যেটা বলতে চাচ্ছি। তো এখানে দেখো ডিফেন্স লাইনে যাওয়ার জন্য আমাদের এসএসসি জিডির তরফ থেকে কিন্তু নতুন ভ্যাকেন্সি আমাদের এই 2025-এ এসেছে। এবং এখানে টোটাল যদি আমি তোমাদেরকে শূন্যপদ বলি, ভ্যাকেন্সি যদি বলি, তো এখানে টোটাল আমরা দেখতে পাচ্ছি যে 25,487 কিন্তু আমাদের টোটাল শূন্যপদ আছে। তো এই শূন্যপদে আমাদের নিয়োগ হবে। এবং এই যে তোমরা শূন্যপদটা দেখছো, এটা কিন্তু আমাদের ভবিষ্যতে কিন্তু বাড়তেও পারে। তবে এখনও পর্যন্ত যে নোটিফিকেশন আছে সেই অনুযায়ী আমাদের এসএসসি জিডির যে ভ্যাকেন্সি আছে এই 2025-এ, সেটা হচ্ছে গিয়ে কত, 25,487। তো এই পোস্টে আমাদের নিয়োগ হবে। এবং এই যে আর কি নিয়োগ যে প্রক্রিয়া, এটা কিন্তু আমাদের 2026-এ চলবে। এবং তোমরা বলতে পারো যে 2027-এর তোমরা ওইদিকে ফেব্রুয়ারি নয়তো মার্চ মাস নাগাদ তোমাদের হাতে কিন্তু একটা জয়নিং লেটার দেখতে পাবে। তো এই যে 25,487 আমাদের শূন্যপদ বেরিয়েছে, তো এখানে কোন কোন পোস্টে কতগুলো করে এখানে ভ্যাকেন্সি বেরিয়েছে সে নিয়ে আমি তোমাদেরকে অবশ্যই বলবো। এবং এটা বছরের শেষ কিন্তু ফর্ম ফিল আপ যদি আমি তোমাদেরকে বলি, তো ফর্ম ফিল আপ কিন্তু আমাদের অলরেডি শুরু হয়ে গিয়েছে। এবং আর কয়েকদিন পরেই কিন্তু আর আমরা এখানে আর ফর্ম ফিল আপ করতে পারবো না। লাস্ট ডেট কিন্তু আমাদের কাছাকাছি চলে এসেছে। কবে লাস্ট ডেট আছে এবং বাদবাকি যে আরও এখানে আর কি যেগুলো খুবই গুরুত্বপূর্ণ A to Z, কিন্তু সেই গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমি তোমাদেরকে এখানে একটু জানাবো। আর এখানে দেখো আরেকটা কথা বলতে চাই, তোমরা যারা এসএসসি জিডির জন্য প্রিপারেশন নিচ্ছ বা ফর্ম ফিল আপ করেছো বা ফর্ম ফিল আপ করবে এই ভিডিওটা দেখার পরে, তো তোমরা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নিতে পারো। এই তাকদ স্টাডি চ্যানেল থেকে তোমাদেরকে কিন্তু যে সাবজেক্টগুলো এখানে আছে, মেইনলি এখানে ম্যাথামেটিক্স এবং এর সঙ্গে সঙ্গে আমাদের এদিকে জিআই, ঠিক, তো এই যে সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টগুলো কিন্তু তোমরা এখান থেকে পড়তে পারবে এসএসসি জিডির জন্য কিন্তু বলছি। বাদবাকি অন্যান্য যেমন তোমরা যারা আরবির জন্য আছো, তো সেক্ষেত্রে তোমরা কিন্তু এই চ্যানেল থেকে সায়েন্সটা কিন্তু পড়তে পারবে। ওকে, তো যাই হোক না কেন, আমি তোমাদেরকে A to Z যে তথ্যগুলো আর কি দিয়েছে এসএসসির তরফ থেকে, এখানে যে ইম্পর্টেন্ট যেগুলো আছে সেগুলো একটু তোমাদের সামনে প্রথমত তুলে ধরি। তারপরে তোমরা অবশ্যই যারা এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ করোনি বা তোমরা যারা প্রথম আর কি জানতে পারলে যে ভ্যাকেন্সি এসেছে, তোমরাও কিন্তু এই ভিডিওটা দেখার পরে যদি তোমাদের ডিফেন্স লাইনে যাওয়ার ইচ্ছা থেকে থাকে বা তোমাদের যদি এই কোয়ালিফিকেশনগুলো থেকে থাকে, তাহলে আমি অবশ্যই বলবো তোমরা এখানে কিন্তু এই ফর্মটা ফিল আপ করে দিয়ে দিতে পারো। দেখো, তো তোমরা উপরে দেখতে পাচ্ছ নোটিফিকেশন ডেট এখানে আমাদের দেওয়া আছে, ডিসেম্বরের 1 তারিখ এসেছে। এবং অফিসিয়াল ওয়েবসাইট যদি বলি, তো অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু হচ্ছে আমাদের এটা। এবং এখানে গিয়েই কিন্তু তোমরা ফর্ম ফিল আপের যে প্রসেসগুলো আছে সেই প্রসেসগুলো এখানে করতে পারবে। এখানে নোটিশে দেখো আমাদেরকে বলছে যে কনস্টেবল জিডি, সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স, তারপরে এদিকে আমাদের এসএসএফ, তারপরে রাইফেলম্যান জিডি, তারপরে এদিকে আমাদের আসাম রাইফেল এক্সামিনেশন 2026। এখানে দেখো অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ ফর্ম ফিল আপ আমরা কবে পর্যন্ত করতে পারবো সে সম্পর্কে এখানে বলেছে যে এখানে ডিসেম্বরের 1 তারিখ থেকে আমাদের ফর্ম ফিল আপ শুরু হয়েছে। এবং এই ফর্ম ফিল আপটা আমাদের লাস্ট ডেট এখনও পর্যন্ত যেটা আছে সেটা হচ্ছে গিয়ে ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত কিন্তু তোমরা এই সময় পর্যন্ত লাস্ট ফর্ম ফিল আপ করতে পারবে। এই ফর্ম ফিল আপটা করার পরে যদি তোমরা কেউ টাকা বা ফি যেটা আর কি আমাদের এখানে লেগে থাকে, সেই ফিটা যদি তোমরা কেউ পেমেন্ট না করে থাকো বা না করতে পারো 31 তারিখের মধ্যে, তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে দেখো এখানে জানুয়ারি মাসের কিন্তু 2026-এর জানুয়ারি মাসের 1 তারিখ এই সময় পর্যন্ত তোমরা এখানে টাকা পেমেন্ট করতে পারবে। তার জন্য কিন্তু এখানে একটা তোমাদেরকে সময় কিন্তু দিয়ে দিয়েছে। এরপরে দেখো যদি তোমাদের কারো ফর্ম ফিল আপের সময় কোনো কিছু ভুল হয়ে থাকে, তো ভুল কারেকশন করার জন্য তোমাদেরকে কিন্তু এখানে একটা টাইম দিয়েছে। টাইমটা হচ্ছে গিয়ে জানুয়ারির 8 তারিখ থেকে শুরু করে এদিকে জানুয়ারির 10 তারিখ পর্যন্ত, এই টাইম পর্যন্ত তোমরা কিন্তু এখানে কারেকশন করতে পারবে। এরপরে দেখো মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে আমাদের টেন্টেটিভ শিডিউল অফ কম্পিউটার বেসড এক্সামিনেশন। এখানে যে আর কি শিডিউল, অর্থাৎ আমাদের সিবিটি এক্সামের যে শিডিউল, সেটাও কিন্তু এখানে দিয়ে দিয়েছে যে তোমাদের পরীক্ষা কিন্তু এই টাইমের মধ্যে হতে পারে, অর্থাৎ ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত যে কোনো মাসে কিন্তু তোমাদের এক্সাম কন্ডাক্ট করতে পারে এসএসসির তরফ থেকে।
ওকে, তো সেই অনুযায়ী কিন্তু তোমাদেরকে কিন্তু এখানে প্রিপারেশন নিতে হবে এবং সিবিটি এক্সাম কিন্তু আমাদের খুব তাড়াতাড়ি হবে ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে 2026-এর। এখানে দেখো সিলেকশন প্রসেস সম্পর্কে আমি যদি তোমাদেরকে এখানে শর্টে একটু বলি, তো সেক্ষেত্রে আমাদেরকে এখানে বলেছে যে তোমাদেরকে প্রথমত এখানে দেখো এখানে কি বলেছে যে দ্য রিক্রুটমেন্ট প্রসেস উইল কনসিস্ট অফ কম্পিউটার বেসড এক্সাম। প্রথমে কম্পিউটার বেসড এক্সামিনেশন হবে, তারপরে তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে, তারপরে তোমাদের ফিজিক্যাল ইফিসিয়েন্সি টেস্ট হবে, তারপরে তোমাদের মেডিকেল এক্সামিনেশন হবে এবং তারপরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন কিন্তু হবে এবং তারপরে তোমাদের সামনে অর্থাৎ তোমাদের হাতে কিন্তু তোমাদের যে জয়েনিং লেটার সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে। তো এটা হচ্ছে গিয়ে আমাদের রিক্রুটমেন্ট প্রসেস। প্রথমত আমাদের সিবিটি এক্সাম এবং সিবিটি এক্সামটাই কিন্তু হচ্ছে আমাদের মেইন এক্সাম। এখানে আরেকটা কথা বলে দিই যে তোমরা কোন কোন ভাষায় এখানে এক্সাম দিতে পারবে। তো এক্সাম দেখো তোমরা হিন্দি এবং ইংলিশ বাদে, ইংলিশ এবং হিন্দিতে তো তোমরা পারবেই, এর সঙ্গে সঙ্গে আরও যে 13টা রিজনাল ল্যাঙ্গুয়েজ আছে, যেমন এর মধ্যে তোমরা যেহেতু বাংলা মিডিয়ামের স্টুডেন্ট আছো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে বাংলা কিন্তু আছে, তো তোমরা কিন্তু বাংলাতেও এখানে এক্সাম দিতে পারবে। বাংলা ছাড়াও এদিকে আসামিস আছে, তারপরে এদিকে এছাড়াও অন্যান্য অনেক আরও 13টা কিন্তু ল্যাঙ্গুয়েজ আছে, ভাষা আছে, সেই ভাষাগুলোতে তোমরা এক্সাম দিতে পারবে। এরপরে দেখো এরপরে আমরা এদিকে নিচের দিকে আসব। এখানে আমাদের ভ্যাকেন্সি সম্পর্কে বলে দিয়েছে। ভ্যাকেন্সির আগে একটু দেখে নিয়ে নেই যে পে স্কেলটা। তো দেখো এখানে পে স্কেল আমাদের কিন্তু হবে লেভেল 3 অনুযায়ী এবং লেভেল 3 অনুযায়ী 21,700 থেকে 69,100 কিন্তু আমাদের পে লেভেল হবে এবং পে লেভেল 3 অনুযায়ী কিন্তু তোমরা এখানে পেমেন্ট পারবে। পেমেন্ট বলতে এখানে তোমরা স্যালারি কিন্তু পাবে এবং স্যালারি দেখো জানুয়ারি মাস থেকে কিন্তু একটা নতুন এখানে কিছু হতে চলেছে, সেটা সম্পর্কে আমি তোমাদেরকে পরেই কোনো একটা নেক্সট ভিডিওতে জানাবো যে কী হতে চলেছে সেন্ট্রাল গভর্নমেন্টের জবে। তো একটা কিন্তু খুব আর কি একটা ভালো কিন্তু একটা তোমাদের জন্য হতে চলেছে এই স্যালারি সম্পর্কিতই, খুব শীঘ্রই এটা হতে চলেছে। তো এখানে দেখো ভ্যাকেন্সি যদি আমি তোমাদেরকে বলি, তো ভ্যাকেন্সি আমরা এখানে দেখতে পাচ্ছি যে সিআইএসএফে কিন্তু সব থেকে বেশি এখানে ভ্যাকেন্সি আছে। টোটাল ভ্যাকেন্সি আছে 14,595 আমাদের সিআইএসএফ ফোর্সে আছে এবং ছেলেদের যদি দেখি আমরা, তো ছেলেদের এখানে দেখতে পাচ্ছি 5,547 টোটাল এখানে পোস্ট আছে ছেলেদের এবং মেয়েদের যদি দেখি তো মেয়েদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে 1460 কিন্তু টোটাল এখানে ভ্যাকেন্সি আছে সিআইএসএফে। এর মধ্যে এখানে আমাদের এসসিদের জন্য, এসসি ছেলেদের জন্য এখানে 1918, তারপরে এসটিদের জন্য 1391, ওবিসি ছেলেদের জন্য 1958, এরকম করে ইডাব্লিউএসদের জন্য 1321 এবং জেনারেলদের জন্য এখানে 5,547। এখানে দেখো 5,047 যেটা বললাম তোমাদেরকে কিছুক্ষণ আগে, সেটা হচ্ছে জেনারেল ক্যাটাগরির ছেলেদের জন্য আর কি। আর সিআইএসএফে যদি আমি ছেলেদের টোটাল যদি এখানে ভ্যাকেন্সির কথা বলি, তো সেটা হচ্ছে গিয়ে 13,135। ওকে, 13,135 হচ্ছে গিয়ে টোটাল ছেলেদের জন্য এখানে সিআইএসএফে ভ্যাকেন্সি আছে এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু এখানে 1,460 আছে এবং টোটাল যদি আমরা এটাকে যোগ করি তাহলে 14,595 কিন্তু আমাদের টোটাল ছেলে মেয়ে উভয় মিলিয়ে সিআইএসএফের এখানে ভ্যাকেন্সি আছে। সেমভাবে আমরা যদি বিএসএফে দেখি, তো বিএসএফে টোটাল আমরা দেখতে পাচ্ছি 524 ভ্যাকেন্সি আছে ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য আছে 92টি এবং টোটাল হচ্ছে গিয়ে 616। সেমভাবে তোমরা ক্যাটাগরি ওয়াইজ একটু দেখে নিয়ে নেবে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস, ইউআর ছেলেদেরটা দেওয়া আছে এদিকে এবং মেয়েদেরটা এদিকে কিন্তু দেওয়া আছে এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস, ইউআর। তোমরা যে ক্যাটাগরি আছো আর কি সেই ক্যাটাগরি অনুযায়ী তোমরা এখানে কিন্তু দেখে নিতে পারবে। সেমভাবে দেখো তারপরে আছে আমাদের সিআরপিএফ। সিআরপিএফে দেখো এখানে আমাদের 5,367 ছেলেদের জন্য আছে এবং মেয়েদের জন্য এখানে 124 এবং টোটাল 5,490 এখানে আমাদের পদ আছে। এরপরে এসএসবির ক্ষেত্রে দেখো এসএসবিতে আমরা দেখতে পাচ্ছি যে ছেলেদের জন্য 1,764 টোটাল এখানে পোস্ট আছে এবং মেয়েদের ক্ষেত্রে যদি আমরা দেখি, তো মেয়েদের ক্ষেত্রে দেখো এখানে কিন্তু কোনো আমরা এখানে কিন্তু পোস্ট আমরা দেখছি না এসএসবিতে এবং টোটাল যদি আমরা দেখি তো টোটাল যেটা এখানে আছে আমাদের 1,764 এটাই কিন্তু এখানে দেওয়া আছে। সেমভাবে তারপরে আমরা আইটিবিপি যদি দেখি, তো আইটিবিপিতে আমরা দেখছি ছেলেদের জন্য এখানে 1,099 কিন্তু আছে টোটাল পোস্ট এবং মেয়েদের জন্য এখানে আছে 194টা পোস্ট এবং টোটাল আমাদের 1,293টা টোটাল এখানে পোস্ট আছে। সেমভাবে এআরে যদি আমরা দেখি, তো এআরে আমরা দেখতে পাচ্ছি টোটাল আমাদের 1,556 ছেলেদের জন্য, মেয়েদের জন্য 150, টোটাল 1,706টা আছে এখানে টোটাল আর কি পোস্ট ছেলে মেয়ে উভয় মিলিয়ে। তারপরে আছে আমাদের এসএসএফে আমরা দেখতে পাচ্ছি
পাচ্ছি যে এখানে আমাদের কিন্তু পোস্টের সংখ্যা দেওয়াই আছে টোটাল 23টা, এবং এদিকে আমাদের টোটাল 23টাই আর কি আছে, শুধুমাত্র ছেলেদের জন্যই আছে এসএসএফে, কোনো মেয়েদের জন্য কিন্তু এখানে কোনো সিট নেই। তো এই হচ্ছে আমাদের ভ্যাকেন্সি, এবং টোটাল তোমরা এসসি এসটি থেকে শুরু করে আদার্স যে ক্যাটাগরি আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ, জেনারেলদেরটা এখানে দেখতে পাচ্ছ, এবং টোটাল আর কি যত ক্যাটাগরি আছে ছেলেদের সেগুলোকে মিলিয়ে যদি আমরা দেখি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 23,467টা কিন্তু এখানে আমাদের পোস্ট আছে ছেলেদের জন্য। এবং মেয়েদের যদি দেখি তো মেয়েদের জন্য কিন্তু 2020টা কিন্তু এখানে আছে, 2020 সিট আছে এখানে মেয়েদের জন্য, এবং ক্যাটাগরি ওয়াইজ কিন্তু তোমরা এখানে দেখতেই পাচ্ছ। এবং টোটাল যদি আমরা দেখি ছেলে মেয়ে উভয় মিলিয়ে যতগুলো পোস্ট আছে সবগুলোকে মিলিয়ে তাহলে 25,487 আমাদের টোটাল ভ্যাকেন্সি আছে এই 2025-এ এসএসসি জিডির তরফ থেকে যে ভ্যাকেন্সি, যে রিক্রুটমেন্ট আর কি হচ্ছে এখানে। তো দেখো এখানে ফর্ম ফিল আপ কিন্তু আমাদের অলরেডি শুরু হয়ে গিয়েছে, এবং এটা আমরা বলতে পারি যে এটা আমাদের শেষ কিন্তু উইক চলছে এখানে ফর্ম ফিল আপের। তো তোমরা যারা ফর্ম ফিল আপ করোনি অবশ্যই কিন্তু তাড়াতাড়ি করে নাও, কেননা লাস্ট ডেটের অপেক্ষায় কিন্তু কেউ এসএসসির ফর্ম ফিল আপের জন্য থেকো না, কেননা অনেক কিন্তু সার্ভার প্রবলেম দেখা দিতে পারে। তো তার জন্য বলছি তোমরা যারা ফর্ম ফিল আপ করতে চাও তোমরা অবশ্যই কিন্তু তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করে ফেলবে। আমরা যদি এদিকে দেখি তাহলে এদিকে ন্যাশনালিটি অর্থাৎ আমরা অবশ্যই ইন্ডিয়ান আছি। তো তারপরে এখানে দেখো এজ লিমিট এখানে দেখো মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গিয়ে তোমাদের যে এজ সেটা কিন্তু 18 থেকে 23 বছরের মধ্যেই হতে হবে। কি বললাম, 18 থেকে 23 বছরের মধ্যেই কিন্তু তোমাদের হতে হবে 1/1/2026 অনুযায়ী। 1/1/2026 অনুযায়ী তোমরা তোমাদের বয়সটা একটু ক্যালকুলেট করে নিয়ে নাও যে 18 থেকে 23 26 নয়, 18 থেকে 23 বছরের মধ্যে তোমাদের বয়স আছে কি নেই। ঠিক, তো কি বললাম, জেনারেল ক্যাটাগরির যদি তোমরা ছাত্রছাত্রী হয়ে থাকো তো তোমাদের যে বয়স হতে হবে সেটা 18 থেকে 23 বছরের মধ্যেই হতে হবে 1/1/2026 অনুযায়ী। তোমরা একটু দেখে নিয়ে নাও, চেক করে নিয়ে নাও যে তোমাদের বয়স 18 থেকে 23 বছরের মধ্যে আছে কি নেই 1/1/2026 অনুযায়ী। এখানে দেখো যদি তোমাদের 23 বছরের কেউ যদি তোমাদের বয়স যদি পেরিয়ে যায় তাহলে সেক্ষেত্রে তোমরা যদি এই সকল যদি ক্যাটাগরি থেকে হয়ে থাকো, যেমন এসসি এসটি থেকে যদি হয়ে থাকো তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে 5 বছরের ছাড় দেবে। ওবিসি যদি তোমরা হয়ে থাকো তাহলে তোমাদেরকে 3 বছরের ছাড় দেবে, অর্থাৎ ওদিকে 23 আর এদিকে 3 বছর তোমরা ধরে নাও, আর এদিকে এসসি এসটি হয়ে থাকলে 23 আর এদিকে 5 বছর তোমরা যোগ করে নিয়ে নাও, যে বয়সটা আসছে সেই বয়স পর্যন্ত কিন্তু তোমরা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। প্লাস এক্স সার্ভিসম্যান যদি কেউ থেকে থাকো তাহলে সেই ক্ষেত্রে এখানে তোমাদেরকে কিন্তু এখানেও 3 বছরের মতো একটা ছাড় এখানে দিচ্ছে। তো তোমরা এখানে ক্যাটাগরি ওয়াইজ দেখে নিয়ে নাও, এখানে অন্যান্য আরও অনেক ক্যাটাগরি আছে, যেমন ইডাব্লিউএস এখানে কিছু রুলস বলেছে সেই অনুযায়ী, এছাড়াও এখানে ওবিসির কিছু রুলস বলেছে, তারপরে এসসি এসটির কিছু রুলস বলেছে, এখানে 10 বছর পর্যন্ত এখানে কিন্তু আছে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এখানে আমাদের ছাড় এখানে বয়সে। এরপরে দেখো আমরা নিচের দিকে আসবো, আর এগুলোই আর কি এখানে মোস্ট ইম্পর্টেন্ট। এবং এছাড়াও দেখো পুরো যে আমাদের আর কি নোটিফিকেশন আছে পুরোটাই কিন্তু আমাদের ইম্পর্টেন্ট, তবে তার থেকেও যেগুলো আর কি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেগুলোই আমাদের জানা দরকার আছে। তো এখানে দেখো তারপরে যদি আমরা নিচের দিকে আসি তো এখানে আমাদের কিছু ফরম্যাট অফ সার্টিফিকেট সম্পর্কে বলেছে। তো সার্টিফিকেট দেখো আমাদের সেন্ট্রালের আশা রাখি তোমাদের প্রত্যেকেরই আছে, তো সেন্ট্রালেরই কিন্তু আমাদের সার্টিফিকেট সাধারণত এখানে লেগে থাকে। এছাড়া আমরা নিচের দিকে আসব, তোমরা দেখো এখানে ফর্ম ফিল আপ রিলেটেড কিন্তু ভিডিও তোমরা ইউটিউবে অনেক পেয়ে যাবে, তো সেখান থেকে তোমরা যে কোনো একটা ভিডিও দেখে নিতে পারো ফর্ম ফিল আপ কীভাবে করতে হয় না করতে হয়, তো তোমরা সেই অনুযায়ী কিন্তু ফর্ম ফিল আপ করে দিয়ে দাও। ওকে, নিচের দিকে যদি আমরা আসি এখানে আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন সম্পর্কে বলেছে। তো দেখো এখানে আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন যদি আমি তোমাদেরকে বলি, তো এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের অবশ্যই মাধ্যমিক পাস কিন্তু করে থাকতে হবে, 10th পাস করে থাকতে হবে। যদি তোমরা 10th পাস করে থাকো তাহলে কিন্তু তোমরা এই যে ফর্মটা আমাদের আছে এই ফর্মটা কিন্তু তোমরা ফিল আপ করতে পারবে। তো কোয়ালিফিকেশন কী লাগবে, কোয়ালিফিকেশন আমাদের 10th পাস লাগবে, সরি। আর এদিকে আমরা নিচের দিকে এখানে আসি, এদিকে কোয়ালিফিকেশন সম্পর্কে তোমাদেরকে বলেই দিলাম। এখানে দেখো তোমাদের যাদের এনসিসি সার্টিফিকেট আছে, ওকে, যদি তোমরা যদি কেউ এনসিসি করে থাকো তাহলে সেক্ষেত্রে তোমাদের যদি সার্টিফিকেট সি সার্টিফিকেট থেকে থাকে তাহলে তোমরা সেক্ষেত্রেই 5% কিন্তু এখানে ছাড় পাবে, বেনিফিট পাবে। এরপরে বোনাস মার্কস আর কি তোমাদেরকে কিন্তু দেওয়া হবে, এবং এনসিসি বি সার্টিফিকেট থাকলে তোমাদেরকে 3% এখানে বোনাস মার্কস দেওয়া হবে। এছাড়া এনসিসি এ সার্টিফিকেট থেকে থাকলে 2% কিন্তু তোমাদেরকে অতিরিক্ত এখানে বোনাস দেওয়া হবে নাম্বার। এরপরে দেখো এটা হয়ে গেল আমাদের এনসিসি সার্টিফিকেট যাদের আছে তাদের জন্য। এরপরে হচ্ছে তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে সে সম্পর্কিত এখানে বলেছে, তো এই অনুযায়ী কিন্তু তোমাদেরকে এখানে অ্যাপ্লাই করতে হবে।
অ্যাপ্লাইড পরে দেখো আমাদেরকে এখানে আরও কিছু যে প্রসেসগুলো আছে তোমাদেরকে তো প্রথমেই বললাম যে এখানে অ্যাপ্লিকেশন ফি যেটা আর কি আমাদের লাগবে। তো অ্যাপ্লিকেশন ফি দেখো জেনারেল ক্যাটাগরির যদি তোমরা ছাত্রছাত্রী হয়ে থাকো তাহলে সেক্ষেত্রে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফি সেটা কিন্তু তোমাদের 100 টাকা কিন্তু এখানে দিতে হবে। আর বাদবাকি দেখো এখানে আমাদের যেমন এসটি এসসি যদি তোমরা এই সকল যদি ক্যাটাগরি থেকে হয়ে থাকো, রিজার্ভেশন ক্যাটাগরি থেকে, তাহলে এবং ওমেন ক্যান্ডিডেট যদি তোমরা হয়ে থাকো তো তোমাদের জন্য কিন্তু কোনো রকমের এখানে টাকা লাগবে না। তোমাদেরকে কিন্তু কোনো এখানে ফি পেমেন্ট করতে হবে না, তোমাদের জন্য শূন্য ফি এখানে রেখেছে। জাস্ট এই সকল আর কি, এই সকল ক্যাটাগরি বাদ দিয়ে, যে সকল ক্যাটাগরি এখানে দেওয়া আছে এই সকল ক্যাটাগরি বাদ দিয়ে তোমরা যদি অন্যান্য যে কোনো ক্যাটাগরি থেকেই হয়ে থাকো না কেন তো তোমাদেরকে কিন্তু 100 টাকা এখানে ফি পেমেন্ট করতে হবে। ওকে, ফিটা অবশ্যই তোমাদেরকে অনলাইনেই করতে হবে। আর এখানে দেখো আমরা যদি নিচের দিকে আসি আরও, এখানে কারেকশন সম্পর্কে তোমাদেরকে বললামই যে তোমাদেরকে একটা নির্দিষ্ট টাইম দেওয়া হবে, যে টাইমটা তোমাদেরকে আগে বলেছি সেই টাইমটাই কিন্তু এখানে দেওয়া আছে। এরপরে দেখো এখানে আমরা ইস্টার্ন রিজনে চলে আসব। এখানে যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গল সম্পর্কে আমি তোমাদেরকে বলছি, তো ওয়েস্ট বেঙ্গলের কোথায় কোথায় আর কি এক্সামিনেশন সেন্টার আছে তো সেটা এখানে আমরা দেখতে পাচ্ছি যে আসানসোল আছে, তারপরে এদিকে আমাদের কলকাতা, হাওড়া এই সকল জায়গায় কিন্তু আমাদের আছে, তারপরে মালদাতে আছে। ওকে, তো এই সকল জায়গায় আমাদের কি আছে, এক্সামিনেশন সেন্টার আছে। এছাড়াও আমরা শিলিগুড়িতে দেখতে পাচ্ছি, তারপরে দুর্গাপুরে আমরা দেখতে পাচ্ছি। তো এই সকল জায়গায় আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কিন্তু সেন্টার আছে। এবং এরপরে দেখো, এরপরে আমরা নিচের দিকে আসি। এখানে এখানে যেগুলো আর কি ইম্পর্টেন্ট আছে আরও সেগুলো সম্পর্কে একটু দেখে নিয়ে নিই। তো দেখো আমাদের যে সিবিটি হবে অর্থাৎ কম্পিউটার বেসড এক্সামিনেশন যে আমাদের হবে, এখানে কিন্তু টোটাল প্রশ্ন কিন্তু আমাদের 80টা আসবে। অর্থাৎ টোটাল কোশ্চেন কয়টা আসবে, 80টা আসবে। এবং এক একটা প্রশ্নের যে আর কি এখানে যে নাম্বার যে থাকবে সেটা কিন্তু 2 নাম্বার করে থাকবে। অর্থাৎ 80 × 2 যদি আমরা করি তাহলে 160 নাম্বারের কিন্তু আমাদের এক্সাম হবে। কি বললাম, 160 নম্বরের আমাদের এক্সাম হবে, যার মধ্যে এক একটা প্রশ্নের যে নাম্বার থাকবে 2 নাম্বার করে থাকবে। এর মধ্যে যদি আমরা সাবজেক্ট ওয়াইজ দেখি যে কোন কোন সাবজেক্টে কতগুলো করে প্রশ্ন আসবে, তো সেই অনুযায়ী আমরা এখানে দেখতে পাচ্ছি যে জেনারেল ইন্টেলিজেন্ট অ্যান্ড রিজনিং জিআই থেকে আমাদের যে প্রশ্ন আসবে, প্রশ্ন কিন্তু 20টা প্রশ্ন আসবে, এখানে 40 নম্বর আমাদের থাকছে। এরপরে জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট, এখানে জেনারেল অ্যাওয়ারনেস। তো এই যে জেনারেল নলেজ এবং জেনারেল অ্যাওয়ারনেস যে আছে এখান থেকে কিন্তু আমাদের 20টা কোশ্চেন আসবে, 40 নাম্বার এখানেও আমাদের আছে। এরপরে এলিমেন্টারি ম্যাথামেটিক্স থেকে আমাদের আসবে 20টা কোশ্চেন, 40 নাম্বারের। এরপরে এখানে আমাদের একটা সাবজেক্ট আছে, সেটা হচ্ছে গিয়ে ইংলিশ বা হিন্দি, যে কোনো ভাষা তোমাদেরকে চুজ করতে হবে, সেই এক্সাম কিন্তু তোমাদেরকে দিতে হবে। এখানে 20টা কোশ্চেন আসবে 40 নাম্বারের। তো এই হচ্ছে আমাদের সাবজেক্ট, যে সাবজেক্টগুলো আর কি আমাদেরকে পড়তে হবে। তো এটা হচ্ছে গিয়ে লিস্ট, এবং এখানে টোটাল যে আর কি সময় তোমাদেরকে দেওয়া হবে, সময় কিন্তু 60 মিনিট এখানে দেওয়া হবে। তো কি বললাম যে আমাদের এখানে যে সময়সীমা থাকছে সেটা হচ্ছে গিয়ে সময় থাকছে আমাদের 1 ঘন্টা, 60 মিনিট আমাদের সময় থাকছে। এবং এই 60 মিনিটের মধ্যে এই যে প্রশ্নগুলো আমাদের আছে 20 নাম্বার এখান থেকে, রিজনিং থেকে, তারপরে জিকে থেকে আমাদের জিকে এবং জিএ থেকে আমাদের 20 নাম্বার, তারপর ম্যাথামেটিক্স থেকে 20 নাম্বার, এবং ইংলিশ বা হিন্দি যে সাবজেক্টটা তোমরা চুজ করবে এখান থেকে আমাদের 20টা কিন্তু কোশ্চেন থাকছে। তো এই কোশ্চেনগুলো টোটাল হচ্ছে গিয়ে আমাদের 80টা কোশ্চেন থাকছে, এবং আমাদের টোটাল নাম্বার হচ্ছে গিয়ে কত, 100, এখানে হচ্ছে গিয়ে 160-এর মধ্যে কিন্তু আমাদের এক্সাম হচ্ছে। ওকে, এবং এখানে কিন্তু অবশ্যই আমাদের নেগেটিভ মার্কিং আছে, সে সম্পর্কেও আমি তোমাদেরকে কিছুক্ষণ পরে এখানে বলছি। তো দেখো এখানে তোমরা যে সাবজেক্টগুলো দেখছো মোস্ট ইম্পর্টেন্ট, একটু ভালো করে শুনবে। এখানে রিজনিং যে আমাদের সাবজেক্টটা আছে এবং ম্যাথামেটিক্স যে সাবজেক্ট তোমরা দেখতে পাচ্ছ, তো এসএসসি জিডি তোমরা যারা যারা ফর্ম ফিল আপ করতে যাচ্ছ তোমরা অবশ্যই এই তাকত স্টাডি চ্যানেল থেকে কিন্তু এই দুটো সাবজেক্ট তোমরা পড়তে পারবে, রিজনিং এবং ম্যাথামেটিক্স। ভালো করে শোনো, রিজনিং এবং ম্যাথামেটিক্স এই যে সাবজেক্ট দুটো আছে, এই সাবজেক্ট দুটো কিন্তু তোমরা এই চ্যানেল থেকেই পড়তে পারবে। তো চ্যানেলটাকে তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে নিতে পারো, এখান থেকে কিন্তু তোমাদেরকে ক্লাস করানো হবে এই দুটো সাবজেক্টের। এরপরে দেখো আমরা নিচের দিকে আসি। এখানে তোমাদেরকে বললামই যে তোমরা, তবে যেটা আর কি এখানে আমাদের যে সাবজেক্টটা আর কি এখানে টেস্ট নেওয়া হবে ইংলিশ আর হিন্দি, এটা কিন্তু তোমাদেরকে সেই ভাষাতেই দিতে হবে। ওকে, বাদবাকিগুলো তোমরা কিন্তু বাংলা ভাষাতেও দিতে পারবে। এখানে নেগেটিভ মার্কিং দেখো 0.25 কিন্তু তোমাদের নেগেটিভ মার্কিং আছে এক একটা প্রশ্নে। তো সেটা কিন্তু অবশ্যই একটু ভালো করে কিন্তু একটু ধ্যান কিন্তু দেবে যখন তোমরা এক্সাম দেবে তখন।
এরপরে দেখো আমরা যদি নিচের দিকে আসি তো এখানে আমাদের জেনারেল ইন্টেলিজেন্ট অ্যান্ড রিজনিং আমাদের যে সাবজেক্ট আছে এখানে কতগুলো আর কোন কোন আর কি টপিকে আমাদের কোশ্চেন আসবে সেগুলো সম্পর্কে বলে দিয়ে দিয়েছে। তো এগুলো নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই, এগুলো আমি তোমাদেরকে করিয়ে দিয়ে দেবো রিজনিং আর ম্যাথামেটিক্সে। বাট এখানে তোমরা জিকে জিএ এবং এদিকে ইংলিশ আর হিন্দি যে সাবজেক্টগুলো আছে এগুলোর জন্য কিন্তু তোমরা অন্য কোনো চ্যানেল থেকে পড়তে পারো, বা তোমরা যেখান থেকে পড়ছো সেখান থেকে কিন্তু তোমরা পড়তে পারো। ওকে, তো এরপরে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, এখানে পিইটি এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট কিন্তু আমাদের হবে, এবং এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট, এখানে কিন্তু তোমাদেরকে অবশ্যই পাস করতেই হবে। ওকে, তো এখানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে যদি আমি তোমাদেরকে বলি তোমাদেরকে প্রথমত কি করতে হবে, তো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টেই আমরা এখানে দেখতে পাচ্ছি যে তোমরা যারা লাদাখ রিজন বাদে অন্যান্য যত আর কি আমাদের জায়গা আছে সেখান থেকে যদি তোমরা থেকে থাকো তো তোমাদেরকে অবশ্যই এখানে 5 কিলোমিটার কিন্তু তোমাদেরকে 24 মিনিটের মধ্যে কভার করতে হবে। 24 মিনিট তোমাকে সময় দেওয়া হবে এবং 24 মিনিটের মধ্যে 5 কিলোমিটার তোমাদেরকে যেতে হবে ছেলেদেরকে কিন্তু। এবং মেয়েদের জন্য দেখো এখানে 1.6 অর্থাৎ 1600 মিটার কিন্তু তোমাদেরকে যেতে হবে, তার জন্য তোমাদের 8 মিনিট সামথিং কিন্তু তোমাদেরকে এখানে সময় দেওয়া হচ্ছে। এর মধ্যে কিন্তু মেয়েদেরকে এখানে 1600 মিটার কভার করতে হবে। লাদাখ বাদে অন্যান্য যত আর কি আমাদের এরিয়া আছে প্রত্যেকের জন্য কিন্তু এটাই কিন্তু আমাদের আর কি এফিসিয়েন্সি টেস্ট কিন্তু হবে। বাট যদি তোমরা লাদাখ থেকে যদি কেউ থেকে থাকো এবং এই ভিডিওটা যদি দেখে থাকো তো সেক্ষেত্রে তোমাদেরকে দেখো এখানে 1.6 কিলোমিটার ছেলেদেরকে 7 মিনিটের মধ্যে দৌড়তে হবে, অর্থাৎ 1600 মিটার দৌড়তে হবে 7 মিনিটের মধ্যে, এবং মেয়েদেরকে 800 মিটার দৌড়তে হবে 5 মিনিটের মধ্যে। এটা শুধুমাত্র লাদাখ রিজনের ছাত্রছাত্রী বা ক্যান্ডিডেটদের জন্য কিন্তু। ওকে, আর বাদবাকিদের জন্য যেটা বললাম এটাই কিন্তু তোমাদেরকে করতে হবে। তো এটা হচ্ছে কি আমাদের কি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, এবং এই ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টটা হওয়ার পরে এখানে আমাদের দেখো আমাদের যে আর কি পরবর্তী যে ধাপ আছে সেটা হচ্ছে গিয়ে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, এবং এটাও একটা মোস্ট ইম্পর্টেন্ট টেস্ট। এবং এই ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টে আমাদের হাইট দেখো আমাদের হাইট কি বলেছে, হাইট অবশ্যই ছেলেদের জন্য 170 সেন্টিমিটার কিন্তু হাইট লাগবে। তোমাদের যদি হাইট থেকে থাকে 170 সেন্টিমিটার ছেলেদের, তাহলেই আমি বলবো তোমরা এখানে ফর্মটা ফিল আপ করো, নচেত কিন্তু কেউ করতে যেও না। হ্যাঁ, তখনই তোমরা করতে যেও যদি তোমরা এই সকল ক্যাটাগরি থেকে হয়ে থাকো। কি কি ক্যাটাগরি সে সম্পর্কে আমি তোমাদেরকে নিচে একটু বলবো। তবে যদি তোমরা জেনারেল হয়ে থাকো তাহলে সেক্ষেত্রে কিন্তু যদি তোমাদের কোনো রকমের কোনো ছাড় নেই তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ভাই তোমাকে 170 সেন্টিমিটার তোমার হাইট থাকতেই হবে, এবং মেয়েদের ক্ষেত্রে 157 সেন্টিমিটার হাইট অবশ্যই এখানে থাকতেই হবে। ওকে, এরপরে দেখো এখানে আমাদের কিছু রিল্যাক্সেশন আছে আমাদের হাইটে, সেগুলো কোথায় কোথায় আছে সেটা যদি আমি তোমাদেরকে একটু বলি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে অল ক্যান্ডিডেট বিলঙ্গিং টু শিডিউল ট্রাইব থেকে অর্থাৎ এসটি থেকে যত ক্যান্ডিডেট তোমরা আছো ছেলে এবং মেয়ে প্রত্যেকের ক্ষেত্রে যে এখানে হাইটে কিন্তু ছাড় আছে, অর্থাৎ ছেলেদের জন্য 162.5 এখানে যদি তোমরা ছেলে এসটি ক্যাটাগরির হয়ে থাকো, এবং মেয়েদের জন্য এখানে 150 কিন্তু লাগবে হাইট। ওকে, সেমভাবে তোমরা এখানে আরও এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু এখানে আমাদের ক্যাটাগরি আছে। যেমন ক্যাটাগরি যদি আমরা দেখি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে অল শিডিউল ট্রাইব ক্যান্ডিডেট অফ নর্থ ইস্টার্ন স্টেট। ওকে, নর্থ ইস্টার্ন স্টেটে যত আর কি আছে তো তাদের ক্ষেত্রে এখানে ছেলেদেরকে 157 লাগবে, এবং মেয়েদের ক্ষেত্রে 147.5 লাগবে এখানে হাইট। সেমভাবে এখানে আরও অন্যান্য অনেক এখানে আমাদের ক্যাটাগরি দেওয়া আছে, তো তোমরা এখানে ক্যাটাগরিগুলো দেখে নিয়ে নাও। যদি এখানে তোমরা কোনো ক্যাটাগরি থেকে থাকো তাহলে সেই অনুযায়ী কিন্তু তোমাদেরকেও এখানে এখানে হাইটে কিন্তু তোমাদেরকেও এখানে ছাড় দেওয়া হবে। তো এটাই হয়ে গেল আমাদের হাইট। এবং এরপরে আমরা যদি দেখি তো আমাদের চেস্ট অর্থাৎ বুকের ছাতি দেখো এখানে আমাদেরকে বলছে যে আনএক্সপেন্ডেন্ট এখানে আমাদের অর্থাৎ আমাদের যে আমাদের বুকের ছাতি না ফুলিয়ে কিন্তু 80 সেন্টিমিটার থাকতে হবে, এবং ফুলিয়ে কিন্তু তোমাকে অন্তত 5 সেন্টিমিটার কিন্তু অতিরিক্ত ফোলাতে হবে, অর্থাৎ 80 + 5 85 কিন্তু তোমাকে করতে হবে ফুলিয়ে। ওকে, কি বললাম, বুকের ছাতি না ফুলিয়ে তোমাকে 80 সেন্টিমিটার তোমার থাকতে হবে, এবং ফুলিয়ে তোমাকে অবশ্যই 85 সেন্টিমিটারে নিয়ে যেতে হবে, 5 সেন্টিমিটার অতিরিক্ত কিন্তু তোমাকে ফোলাতে হবে। এটা হয়ে গেল আমাদের বুকের ছাতি। ওকে, চেস্ট মেজারমেন্ট, এবং চেস্ট মেজারমেন্টেও দেখো এখানে আমাদের কিছু ছাড় এখানে বলেছে, যেমন শিডিউল ট্রাইব থেকে যদি হয়ে থাকো ক্যান্ডিডেট, যত আর কি ক্যান্ডিডেট তোমরা এসটি ক্যাটাগরি থেকে আছো
তো তোমাদের ক্ষেত্রে 76 লাগবে এখানে, এবং মিনিমাম কিন্তু তোমাদেরকে 5 সেন্টিমিটার অতিরিক্ত এখানে তোমাদেরকে ফোলাতে হবে। তো 76 + 5 তোমরা অ্যাড করে নিয়ে নাও, যত হচ্ছে তত, অর্থাৎ এখানে আমাদের 81 কিন্তু তোমাদের থাকতে হবে ফুলিয়ে শিডিউল ট্রাইব ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। এছাড়া অন্যান্য আরও এখানে অনেক এখানে আমাদের ক্যাটেগরি আছে, তো এই ক্যাটেগরি ওয়াইজ তোমরা একটু দেখে নিয়ে নাও, তো সেই অনুযায়ী কিন্তু তোমরা এখানে ছাড় পাবে। ওকে, এরপরে দেখো এখানে আমাদেরকে বলেছে যে ওয়েট, তোমাদের যে ওয়েটটা থাকতে হবে, ওয়েটটা কিন্তু অবশ্যই তোমার যে বয়স এবং তোমার যে হাইট আছে সে অনুযায়ী মেডিকেল স্ট্যান্ডার্ডে যেটা আর কি পড়ে থাকে আমাদের, সে অনুযায়ী কিন্তু তোমাদের ওয়েটটা কিন্তু এখানে থাকতে হবে। ওকে, তো দেখো ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হওয়ার পরে তারপরে আমাদের হবে মেডিকেল এক্সামিনেশন, এবং তারপরে আমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন কিন্তু হবে। তো এইগুলো হওয়ার পরে তারপরে কিন্তু তোমরা ফাইনালি তোমাদের হাতে যেটার জন্য আর কি তোমরা 1 বছর ধরে অপেক্ষা করবে সেটার ফলটা কিন্তু তোমরা এখানে পাবে, তোমাদের কাট অফ কিন্তু তৈরি হবে এবং তোমরা কিন্তু তোমাদের জয়নিং লেটারটা হাতে পাবে। ওকে, তো তোমাদেরকে আমি নেক্সট জানিয়ে দিয়ে দেবো যে প্রিভিয়াস ইয়ারে আমাদের এসএসসি জিডির যে আর কি কাট অফ কত গেছে সেটা সম্পর্কে আমি তোমাদেরকে জানাবো। অবশ্যই এখানে দেখো আমি তোমাদেরকে আগে থেকেই বলছি যে তোমরা একটু কিন্তু ফিজিক্যালের দিকেও কিন্তু তোমরা একটু ধ্যান দেবে এখন থেকেই, প্রত্যেক দিন কিন্তু একটু টাইম যেটা এখানে আর কি আমাদেরকে দিয়েছে এই টাইমের মধ্যে কভার করার চেষ্টা করবে। প্লাস এখানে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের সিবিটিটা কিন্তু আমাদেরকে কমপ্লিট করতে হবে। কমপ্লিট করলে শুধু হবে না, সিবিটি কিন্তু ক্র্যাক করতে হবে আমাদেরকে ভালো নাম্বার নিয়ে, যাতে আমরা কাট অফে যাতে আসতে পারি। কি বললাম, কাট অফে যাতে আমরা আসতে পারি, তো সেই অনুযায়ী কিন্তু আমাদেরকে এখানে প্রিপারেশনটা নিতে হবে। ওকে, সো এখানে যে ইম্পর্টেন্ট যেগুলো আর কি জানানোর ছিল সেগুলোই আর কি আমি তোমাদেরকে আপাতত বললাম, তবে আরও অন্যান্য যেগুলো আছে সেগুলো অবশ্যই বলবো। আর এখানে দেখো মোড অফ সিলেকশনে যদি আমি তোমাদেরকে বলি, তো এখানে জেনারেল ক্যাটাগরির ছাত্রছাত্রীদেরকে অবশ্যই কিন্তু 30% নাম্বার নিয়ে আসতে হবে, অর্থাৎ 80টা প্রশ্ন আমাদের আসবে। তো 80টার মধ্যে তোমাদেরকে 30% যদি বলি, তো 24টা কোশ্চেন কিন্তু অবশ্যই মিনিমাম তোমাদেরকে করতেই হবে। যদি তোমরা করো তাহলে তোমরা পাস করবে। ওকে, পাস করবে, কিন্তু তোমরা কাট অফে আসবে কিনা সেটা কিন্তু সন্দেহ আছে, তোমরা ভালো করেই জানো কীরকম কাট অফ যায়। তবে যাই হোক না কেন আমি তোমাদেরকে কাট অফ নিয়েও কিন্তু জানাবো যে কীরকম কাট অফ এখানে যেতে পারে। ওকে, এছাড়া দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি ওবিসি ইডাব্লিউএস থেকে যদি তোমরা কেউ থেকে থাকো, তো সেক্ষেত্রে 25% তোমাদেরকে মিনিমাম নিয়ে আসতে হবে পাস করার জন্য। এছাড়া অল আদার ক্যাটেগরি থেকে যদি তোমরা থেকে থাকো, অন্যান্য যে সকল আরও ক্যাটেগরি আছে, তো সেক্ষেত্রে তোমাদেরকে 20% কিন্তু মিনিমাম নিয়ে আসতেই হবে, তাহলে কিন্তু তোমরা পাস করবে। কাট অফে আসবে না, বাট পাসটা কিন্তু করবে। কাট অফেও আসতে পারো, যেরকম কাট অফ যাবে সেই অনুযায়ী কিন্তু। ওকে, বাট এর কমে যদি আসে তাহলে সেক্ষেত্রে তো তোমাদেরকে ধরাই হবে না। ওকে, এবং এখানে অবশ্যই বলছে যে তোমরা যারা এনসিসি সার্টিফিকেট হোল্ডার আছো, তো তোমাদেরকেও কিন্তু তোমাদের যে ক্যাটাগরি আছে সেই অনুযায়ী এই নাম্বারটা নিয়ে আসতেই হবে। যদি তোমরা এই নাম্বারটা নিয়ে আসো তাহলেই কিন্তু তোমাদের যে এনসিসি সার্টিফিকেট আছে, যে সার্টিফিকেট টাইপ তোমাদের থাকবে সেই অনুযায়ী তোমরা বেনিফিটটা কিন্তু পাবে, বোনাস মার্ক কিন্তু পাবে। যদি তোমরা এর কমে যদি নাম্বার নিয়ে আসো, তোমরা যে ক্যাটাগরিতে আছো সেই অনুযায়ী যদি এর কমে নাম্বার নিয়ে আসো, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের এনসিসি সার্টিফিকেটের যে বোনাস নাম্বার আছে সেই বোনাস নাম্বার দিয়ে যদি তোমরা ভাবো যে আমি পাস করে যাব, তাহলে সেটা কিন্তু এখানে হবে না। ওকে, অবশ্যই তোমাকে প্রথমত এখানে যেভাবে বলেছে এইভাবে তোমাকে পাস করতে হবে, তারপরে গিয়ে কিন্তু তোমার যে এনসিসি সার্টিফিকেট আছে, যে টাইপের সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেট অনুযায়ী তোমার কিন্তু নাম্বার এখানে 5%, 3%, 2% যেটা আছে সেটা কিন্তু তোমার এখানে যোগ করা হবে। ওকে, তো এটাই হচ্ছে কি আমাদের সিলেকশন প্রসেস, এবং এখানে যে বিষয়গুলো ছিল যেগুলো জানা খুবই জরুরি ছিল সেগুলো সম্পর্কে কিন্তু তোমাদেরকে আমি জানালাম। তবে এর ক্লাস কিন্তু আমি খুব শীঘ্রই শুরু করতে চলেছি। তোমরা কারা কারা এসএসসি জিডির ফর্ম ফিল আপ করেছো বা করতে যাচ্ছ তোমরা অবশ্যই একটু কমেন্ট করে বলবে, কেননা এসএসসি জিডির কতজন ছাত্রছাত্রী আছো এই চ্যানেল থেকে আমি সেটাও প্রথমত দেখতে চাই, এবং সেই অনুযায়ী কিন্তু তোমাদের যে ক্লাসগুলো আছে আমি কন্টিনিউ কিন্তু করবো এখানে এই তাকদ স্টাডি চ্যানেলেই। ঠিক আছে, থ্যাংক ইউ।